অনার্স ভর্তি আবেদন শেষ, এখন তোমার মানে আমি জিজ্ঞেস করছি যে তুমি এই কাজটা করেছো কিনা, সেটা হচ্ছে তুমি কি টাকা পেমেন্ট করেছো? অনেকে বিকাশ দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট করবে, অনেকে সরাসরি কলেজে গিয়ে পেমেন্টটা সম্পন্ন করবে। এখন আমি প্রথমত বলেছিলাম সবচেয়ে বেস্ট মাধ্যম হয় তুমি তোমার প্রতিষ্ঠানে যাবে, যেই প্রতিষ্ঠানে আবেদনটা করতে চাচ্ছ বা যেই প্রতিষ্ঠানে তুমি ভর্তি হতে চাচ্ছ সেখানে যাবে, গিয়ে বলবে স্যার আমি তো এই কলেজে আবেদনটা করেছি, এখন আমার করণীয় কি, আমি টাকাটা পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আপনাদের এখানে টাকা দিয়ে যাবো নাকি আপনাদের কোনো সিস্টেম আছে সেটা আমাকে বলে দিলে আমি ওই মাধ্যমে টাকাটা সেন্ড করে দেবো। তারা তোমাকে সুন্দর একটা উপায় বলে দিবে, পরবর্তীতে তুমি সেই প্রসেসে টাকাটা পেমেন্ট করে দিবে। আর কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে আমাদের এখানে আসা লাগবে না, তুমি ওখান থেকে যেখানে আছো এখান থেকেই পেমেন্ট করে দাও 1000 টাকা, করে দিলে কোনো সমস্যা নেই। পেমেন্ট করার পর তোমার করণীয় হচ্ছে তোমার এই আবেদনটা রিসিভ হয়েছে কিনা বা তারা গ্রহণ করেছে কিনা এইটা ভর্তি আবেদন শেষ হওয়ার আগেই তোমাকে নিশ্চিত হতে হবে। কারণ কি তুমি যদি এটা নিশ্চিত না হও, হয়তো অনেক কারণে তোমার টাকাটা পৌঁছায় নাই বা যে কোনো সমস্যা হতে পারে, যে তুমি এই দিক থেকে ভাবছো যে আমার আবেদন প্রসেস কমপ্লিট, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার টাকাটাও পেয়ে গেছে, আবেদনটাও পেয়ে গেছে, আর কোনো টেনশন নাই, অথচ ওই দিকে তোমার আবেদনটা এখন রিসিভও হয়নি, তাহলে এই জায়গায় কিন্তু বড় রকম একটা ঝামেলা। এখন নিশ্চিত হবে কিভাবে? দুইটা উপায় আছে। এক নাম্বার উপায়, তুমি যে অনার্স ভর্তি আবেদনটা করেছো অবশ্যই একটা পিন নাম্বার পেয়েছো, মোবাইল নাম্বার তো আছে, একটা পিন নাম্বার পেয়েছো, ইনফরমেশন তো তোমার কাছে আছে। এই ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইন নামে একটা অপশন দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছে, এখন আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, এই দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন গোল মার্ক করা, এই অপশনটাতে ক্লিক করবে। এখানে যা যা ইনফরমেশন চেয়েছে এই ইনফরমেশন সাবমিট করে তুমি এখানে লগ ইন করবে। এখানে লগ ইন করার পর তুমি এখান থেকে ইজিলি দেখতে পারবে যে তোমার আবেদনটা রিসিভ হয়েছে কিনা বা পেন্ডিং এ আছে কিনা বা কোন অবস্থায় আছে, এখান থেকে দেখা যাবে। দুই নাম্বার উপায়, এখান থেকে চেক করে যদি দেখো এখনো রিসিভ হয় না, অনেকটা টাইম কেটে গেছে, তাহলে মাস্ট বি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে তোমাকে যেতে হবে, গিয়ে স্যারদের জানাতে হবে যে স্যার আমার তো এই প্রবলেমটা দেখা যাচ্ছে, এখনো রিসিভ হয়নি, আমি অনেক আগে আবেদন করে ফেলেছি, দেখবে স্যাররা তোমার এই প্রবলেমটা সমাধান করে দিবে। এই হচ্ছে দুইটা উপায়।